ওয়েলকাম ব্যাক ট্রেক ফ্রিল্যান্স। সো ভিউয়ার্স, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি দেখাবো আপনারা কীভাবে বিডি জবসে অ্যাকাউন্ট করবেন। সো আজকের দিনে কিন্তু চাকরির অনেক অভাব, এটা কি ঠিক? আসলে আমার মনে হয় এটা কিন্তু ঠিক না। অনেকে মনে করে যে চাকরি নেই বা চাকরি সার্কুলারও নেই, অনেকেই এটা কিন্তু ভাবে। তো তো আমি বলবো আসলে আজকের বাজারে চাকরি কিন্তু অনেক অনেক আছে চাকরি। সো এই সাইটে কিন্তু আপনারা অনেক চাকরি পেয়ে যাবেন। আসলে অনেকে বলে যে চাকরির অভাব, কিন্তু এটা ঠিক নয়। আসলে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব। কোম্পানি আপনাকে চাকরি দেবে, ঠিক আছে, কোম্পানি আপনাকে চাকরি দেবে। আপনি যদি যে চাকরির জন্য যে পজিশনটা লাগে, অর্থাৎ যে যোগ্যতা লাগে, আপনার ওই যোগ্যতা নেই, তাহলে আপনি কিভাবে চাকরি পাবেন? আর আপনি বলতেছেন চাকরির অভাব। আসলে চাকরির অভাব নয়, যোগ্যতার অভাব। কোম্পানি ভাবে যে আমি যে লোকটাকে জয়েন করাবো, আমার কোম্পানি যে নিয়োগ দিব, সে যদি আমার কাজটা ভালোভাবে ঠিকমতো করতে না পারে, তাহলে আমি তাকে নিয়োগ দিয়ে কী করব, বা টাকাই বা কেন দিব? এটাই কিন্তু কোম্পানি ভাবে, ঠিক আছে। এই জন্য যোগ্য লোকের খোঁজ করে তারা। যাই হোক, আমরা এখানে আমাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অনুযায়ী সব চাকরি এখানে পেয়ে যাব এই সাইটে bdjobs.com-এ। এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সব কিছু আজকে দেখিয়ে দিচ্ছি খুঁটিনাটি। সো কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু আমি দেখিয়ে দেব। ওকে, অ্যাকাউন্ট করতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে সিং ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ওকে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাই বিডি জবস এবং একটা হচ্ছে এমপ্লয়ার। আর আমাদের যে কোনো একটিতে অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমরা যদি জব খুঁজি, তাহলে আমাদের অবশ্যই মাই বিডি জবসে অ্যাকাউন্ট করতে হবে। আর যদি আমাদের লোক লাগবে, অর্থাৎ আপনার কোম্পানি আছে, আপনি আপনার কোম্পানির জন্য আপনি হচ্ছে যে কোনো নিয়োগ সার্কুলার আর কি পাবলিশ করবেন, সেজন্য আপনি জাস্ট এমপ্লয়ারে অ্যাকাউন্ট করবেন। ওকে, যেহেতু আমাদের কোনো কোম্পানি নেই, আমাদের নিজেরই চাকরি দরকার, সেজন্য আমরা অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসলাম আমরা। হালকা লোড নিচ্ছে, নো প্রবলেম। ওকে ভিউয়ার্স, এখানে আসার পর আমরা তিনটা ক্যাটাগরিতে আমাদের অ্যাকাউন্টটা করতে পারি। ওকে, সো এখানে আছে জেনারেল ক্যাটাগরি, স্পেশাল স্কিল ক্যাটাগরি আর প্রতিবন্ধীদের জন্য ক্যাটাগরি। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্টে করবেন। ওকে, আপনার যদি স্কিল ক্যাটাগরি হয়ে থাকে, মেকানিক্যাল যেমন ইলেকট্রিশিয়ান, নার্স, সিকিউরিটি, এগুলো হয়ে থাকে, আপনি জাস্ট অ্যাকাউন্ট স্কিল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করবেন। সো আমাদের অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করা উচিত। সো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে চলে গেলাম। সো এখানে আসার পর আপনার অবশ্যই লিগ্যাল নেম দিতে হবে, ঠিক আছে। আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওইটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে আপনার হচ্ছে আপনি মেল না ফিমেল এটা দিয়ে দিবেন, আপনি জাস্ট ফিমেল। ওকে, এখানে আপনার হচ্ছে আর কি সাথে সাথে আপনার হচ্ছে কিছু স্কিল দিতে হবে। সো আমার স্কিলটা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট স্কিলটা দিয়ে নেবেন, আপনার যোগ্যতা কি, ঠিক আছে। সো আমি আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, আমি ইঞ্জিনিয়ার একজন। সো আপনার স্কিলটা দিয়ে নেবেন, আপনি কোন ক্যাটাগরিতে আর কি থাকেন, বিলং করেন, সো এটা দিয়ে নেবেন। জাস্ট এখন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন এখানে। ওকে, সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার মেল অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি, জাস্ট এখানে আপনার নাম্বারটা দিয়ে নেবেন। সো আমি আমার নাম্বারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি আমার এখানে নাম্বারটা দিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব। ওকে, ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট যে পাসওয়ার্ডটা আপনি দিলেন, সেই পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে দিবেন। ওকে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। এখন আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আর ইউ হিউম্যান। সো এখানে আমাদের হচ্ছে একটি ফিল আপ করে দিতে হবে। এটি হচ্ছে 2+1 হচ্ছে 3 হয়, আপনি জাস্ট এখানে 3 করে দেবেন। জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন, আই এগ্রি, সাবস্ক্রিপশন বিডি জবস নিউজ লেটার। ওকে, সব কিছু দেখে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা, জাস্ট দেখে নেওয়ার পর ওকে, এখানে হচ্ছে আপনি সিলেক্ট ইউর আইডি, আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে নেবেন। আপনি মেলে চান না হচ্ছে আপনার মোবাইলে চান, ঠিক আছে। ওকে,
আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনি মেল দিয়ে লগ ইন করবেন না আপনার নাম্বার দিয়ে লগ ইন করবেন। সো আমি মেলটা দিয়ে রাখতেছি এখানে, মেলটা থাক। সো এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, সো এখানে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, জাস্ট আপনি ওই কোডে গিয়ে অ্যাকাউন্টটা কনফার্ম করে নিতে হবে। ওকে, সো আমি এখানে সেভ করে দিচ্ছি। আমি এখন চলে যাচ্ছি আমার মেল অ্যাড্রেসে। মেল অ্যাড্রেসে আসার পর এখানে আমরা দেখব যে আমাদের বিডি জবস থেকে একটা এসএমএস চলে আসছে, ঠিক আছে, একটা মেল চলে আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট একটা লিঙ্ক পাঠাইছে, সো আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেব। আপনারা জাস্ট একই লিঙ্কে ক্লিক চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুলি, সো আমরা ভেরিফিকেশন করে নিয়েছি আমাদের অ্যাকাউন্টটা। ওকে, সো আরেকটা বিষয় আমি ভুলে গেছি বলতে। সো আপনারা যদি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আসার পর আপনি জাস্ট আপনার ফোনের কোনায় ডান পাশের কোনায় দেখবেন একটা 3 ডট আছে, অপশন আছে। ওই 3 ডটে অপশন যাবেন, গিয়ে আপনি জাস্ট আপনার ডেস্কটপ একটা মোড আছে, জাস্ট ডেস্কটপ মোডটা করে নেবেন, অন করে নেবেন। ওকে, তাহলে কিন্তু আপনি ফোনে অ্যাকাউন্ট করতে পারবেন। সো পরবর্তী আমরা দেখিয়ে দিচ্ছি। সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চলে যাব মেইন সাইটে, অর্থাৎ বিডি জবসের জব সাইটে। সো আমরা গোতে ক্লিক করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা আমাদের মেইন সাইটে চলে আসছি, অর্থাৎ আমাদের প্রোফাইলে চলে আসছি। এখন আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, ঠিক আছে, সব কিছু ফিল আপ করে দিতে হবে। ওকে, এখানে হচ্ছে আপনার এডুকেশন, ট্রেনিং, এমপ্লয়মেন্ট, আদার ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে। ওকে, আমরা আগে এটি এডিট করে নিই, ঠিক আছে। এটি এডিট করে নেওয়ার পর আমরা জাস্ট এগুলো করতে পারবো। সো আমরা এডিট অপশনে চলে যাচ্ছি। এখানে আপনার নামটা আবার দিতে হবে, অর্থাৎ আপনাকে আর কি এক্সট্রাভাবে একটা সিভি তৈরি করতে হবে এখানে। সো এমডি ইসাহাক আমি নামটা দিয়ে নিচ্ছি। সরি, আমার এখানে নাম দেওয়া আছে, জাস্ট এখানে থাকলো। এখন আমার বাবার নাম দিতে হবে এখানে। আপনার জাস্ট বাবার নাম দিয়ে নেবেন এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য। সরি, ওকে, এখন আবার মাদার নেম দিয়ে দেবো। ওকে, এখন আপনার জন্ম তারিখটা দিতে হবে এখানে। ওকে, আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি। আপনার জাস্ট আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন এখানে। ওকে ওকে ঠিক আছে, আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিয়েছি এখানে। জাস্ট এখানে আপনি হচ্ছে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন এখানে, ইসলাম। যদি আপনি বিবাহিত থাকেন তাহলে বিবাহিত দিয়ে দিবেন, ম্যারিড দিয়ে দিবেন। আর যদি অবিবাহিত থাকেন তাহলে আনম্যারিড দিয়ে দিবেন। সো এখানে কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওটা আপনি দিয়ে নেবেন এখানে। সো আমি নাম্বারটা দিয়ে নিয়েছি। জাস্ট এখন আমরা পাসপোর্ট নাম্বারটা দিবেন, ঠিক আছে। ওই যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে তাহলে আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। সো এখানে আপনার হচ্ছে সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে পারেন, যেহেতু আপনার একটা মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, জাস্ট আপনি আরেকটা মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। সো আমি অ্যাড করলাম না, সমস্যা নেই। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, সো আপনি যদি আপনার এই নাম্বারগুলো বন্ধ থাকে, আপনি কোন ইমার্জেন্সি যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে আপনি এখানে দিয়ে নেবেন। ওকে ওকে, আমি দিয়ে নিলাম। সো এখানে আপনার মেলটা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, জাস্ট এখানে আপনার ব্লাড গ্রুপটা দিয়ে নেবেন। আমার ও পজিটিভ, জাস্ট আমি সেভ করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু একটা সেভ হয়ে গেছে। জাস্ট আমাদের পরে অ্যাড্রেসে যেতে হবে। ওকে, এখন আমরা প্রেজেন্ট অ্যাড্রেস, আমাদের কিন্তু অ্যাড্রেস এখানে সিলেক্ট করে দিতে হবে আমাদের সিভিটা সাজানোর জন্য।
ইনসার্ট দিবেন। সো আপনার জেলাটা দিয়ে নেবেন এখানে। যাই হোক, আপনার এখন কোন জেলা আপনি থাকেন, জেলাটা দেওয়ার পর আপনার জাস্ট এখানে থানাটা সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি থানাটা সিলেক্ট করে দিলাম। এখন আপনার হচ্ছে পোস্ট অফিসের নামটা দিয়ে নিতে হবে। ওকে, দিয়ে নিলাম। এখন জাস্ট আপনি কোন গ্রামে থাকেন সব আপনার লিগেল ঠিকানাটা নিয়ে দিবেন এখানে। ওকে, লিগেল ঠিকানাটা এখানে দিয়ে নেবেন। ওকে ওকে, আমি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনার আইডেন্টি কার্ডে অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামগুলো আছে জাস্ট আপনি ওই নামই দিয়ে নেবেন। সো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং ওকে, সো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ঠিক হয়ে থাকে জাস্ট আপনি এখানে টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে এখানে এটা ফিল আপ করার দরকার নাই, জাস্ট এখানে আপনি সেভ করে দিয়ে দেবেন। ওকে, সো আমাদের দুইটা অপশন সেভ হয়ে গেল। জাস্ট আমরা কেরিয়ার অপশনে এখানে ক্লিক করব। জাস্ট এখন আমরা এখানে এটা এডিট করে নিব। ওকে, সো আপনার এখানে একটা সিভি তৈরি করতে হবে। আপনি জাস্ট আপনার এখানে অবজেক্টিভ এখানে দিয়ে নেবেন। যাই হোক, আপনার যেটা হবে আপনি সেটা দিয়ে নেবেন এখানে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী। সো আপনি প্রেজেন্ট আপনার যদি কোনো কোম্পানি যদি আপনি জব করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে কত টাকা স্যালারি পান জাস্ট আপনি এটা দিয়ে নেবেন। যদি জব না করে থাকেন তাহলে এখানে N+NA দিয়ে নেবেন, তাহলে হবে, সমস্যা নেই, এখানে কিছু দেওয়ার দরকার নেই। সো আপনি কত স্যালারি যাচ্ছেন, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন কোন অ্যাকাউন্ট করার জন্য, আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনি যে ওই কোম্পানিতে কত স্যালারি নেবেন সেটা আপনি এখানে দিয়ে নেবেন। আপনি যদি 15,000 নেন তাহলে অবশ্যই 15,000 এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার এখন আপনি আপনার হচ্ছে জবটা কখন করবেন, আপনার ফুল টাইম হবে না পার্ট টাইম হবে না আপনি কন্ট্রাক্ট হবে না ইন্টার্নশিপ হবে। সো আপনি ফুল টাইমে যদি 15,000 টাকা চান তাহলে এটা দিয়ে নেবেন। ওকে, আপনি এখানে দেওয়ার দরকার নাই, সো আপনি এখানে সেভ করে দিবেন। সো আপনার প্রফেশন অনুযায়ী আপনি জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন এইভাবে। ঠিক আছে, সো আপনি আবার আমরা দ্বিতীয় অপশনে চলে আসলাম। এখানে আপনি এডিট করবেন। সো এখানে এডিট করার পর আপনি জাস্ট ফাংশনাল, এখানে আপনি কোন কোয়ালিটিতে আপনি বিলং করেন, অর্থাৎ আপনার যোগ্যতা কি, এক্সপিরিয়েন্স কি, সো আপনি কোন কোন জব আর কি লাগবে আপনার সব কিছু এখানে দিয়ে নেবেন। আপনি কোন কোন জব করতে চাচ্ছেন, ওকে, আপনি সব কিছু এখানে দিয়ে নেবেন। জাস্ট আপনি 3টা অপশন দিতে পারবেন। সো স্পেশাল স্কিল যদি আপনার থাকে, আপনার যদি কর্পোরেটর শোরুম যদি সহযোগী সেলস ম্যানেজার হিসেবে থাকেন তাহলে এটা দিয়ে নেবেন। ঠিক আছে, সো আমরা দিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে নিতে হবে, আপনার কোথায় কোন জেলায় আপনি জবটা করবেন। ঠিক আছে, আপনি জাস্ট এখানে দিয়ে নেবেন আপনার ইনফরমেশনগুলো। ওকে, সো অ্যাড ইয়ার প্রেফারেড অর্গানাইজেশন, এখানে আপনি চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, আপনি জাস্ট সেভ করে দিবেন। সো আবার আমরা দ্বিতীয় অপশনে চলে আসছি। এখানে আসার পর জাস্ট আমরা এডিট অপশনে চলে যাচ্ছি। এখানে আপনার কেরিয়ার সামারি দিতে হবে। ঠিক আছে, আপনার যে কেরিয়ার সামারিটি আপনি কাজ কিভাবে পারেন বা আপনার কাজের সম্পর্কে এখানে জাস্ট লিখে দিবেন, এক্সাম্পল এখানে দিয়ে দিবেন। এক্সাম্পল এখানে ভিউ যদি দেখেন তাহলে এক্সাম্পল দেওয়া আছে এখানে। সো সব কিছু এখানে এক্সাম্পলভাবে দেওয়া আছে। জাস্ট আপনি এভাবে আপনার স্পেশাল কোয়ালিফিকেশন কি আপনার আছে সব কিছু এখানে দিয়ে নেবেন। জাস্ট আপনার এক কথা আপনি সিভি যেভাবে তৈরি করবেন জাস্ট আপনার এখানে একটা সিভি তৈরি করবেন নতুনভাবে। ওকে ওকে, আমরা সেভ করে দিচ্ছি এখানে। জাস্ট আপনি কিওয়ার্ড একটা দিয়ে নেবেন। ওকে, আমি সেভ করে দিচ্ছি। এখন আমরা জাস্ট লাস্ট অপশনে চলে যাব এখানে। তো এখানে এডিট অপশনে চলে যাব। জাস্ট আপনার এখানে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে নাম্বারটা এখানে দিয়ে নেবেন। ওকে, সো এখানে আমরা সেভ করে দিচ্ছি। সো সেভ করে দেওয়ার পর আমার কিন্তু ফার্স্ট স্টেপ চলে গেল, আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনাদের দিতে হবে যে আপনার কোনো ট্রেনিং আছে কিনা, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আপনি কোনো জায়গায় ট্রেনিং করছেন কিনা সেটা কিন্তু আপনি এখানে সাবমিট করতে হবে। সো আমরা দ্বিতীয় অপশনে চলে যাচ্ছি, এই অপশনে চলে যাব। সো ভিউয়ার্স, ভিডিওটা একটু কিন্তু বড় হবে, জাস্ট আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো আপনার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। ওকে, এডুকেশন আপনার এসএসসি কত সালে, আপনি হায়ার সেকেন্ডারি না আপনি ডিপ্লোমা। সো আমি ডিপ্লোমা এখানে। সো প্রথমে আপনার হচ্ছে এসএসসিটা দিয়ে নেবেন, সেকেন্ডারি এসএসসি। ওকে, আপনি যদি সায়েন্স হয়ে থাকেন তাহলে সায়েন্স দিয়ে নেবেন এখানে। ওকে, সায়েন্স। এখানে আপনি কোন বোর্ডের স্টুডেন্ট ছিলেন জাস্ট আপনার বোর্ডটা দিয়ে দিবেন, ঢাকা বোর্ড। আপনার ইনস্টিটিউট অর্থাৎ আপনার স্কুলের নামটা এখানে দিয়ে নেবেন। জাস্ট
হাই স্কুল বা আপনার স্কুলের নামটা এখানে ফর এক্সাম্পল দিয়ে নেবেন, আমি দেখালাম না এখানে। জাস্ট আপনার রেজাল্টটা কত ছিল, এসএসসি কত সালে পাস করেন, আপনার হচ্ছে ফার্স্ট ডিভিশন যদি হয়ে থাকে জাস্ট ফার্স্ট ডিভিশন দিয়ে দিবেন। ওকে, আপনার মার্ক কত ছিল, ঠিক আছে, আপনি 4 পয়েন্ট বা জিপিএ 5 দিতে পারেন, সমস্যা নেই। আপনার এখানে যে মার্কটা ছিল জাস্ট আপনি ওই মার্কটা দিয়ে নেন, আপনি কত সালে আর কি পাস করেন, আপনার ইয়ারটা দিয়ে নেবেন, আপনি কত সালে এক্সাম দিয়েছিলেন। ওকে, সো এখানে ইয়ারটা দিয়ে নিলাম আমি। জাস্ট এখন ডিউরেশন ইয়ার, আপনার যদি কোনো ডিউরেশন ইয়ার থাকে তাহলে আপনি জাস্ট দিয়ে নেবেন, এগুলো দেওয়ার দরকার নাই, যা আপনি সেভ অপশনে চলে যাবেন। সো সরি গাইস, এখানে আপনি ইনস্টিটিউটের নামটা এখানে দিতে হবে। যাই হোক, আমি ফর এক্সাম্পল একটা ইনস্টিটিউটের নাম দিয়ে নিচ্ছি। যাই হোক, এটা দিয়ে নেবেন, দিয়ে সেভ করে দিবেন। ওকে, এখন আপনার জাস্ট ওকে, এখন আপনি আপনার এসএসসি কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করলেন। ওকে, অ্যাড করে দিলেন। এখন আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা করে থাকেন বা আপনি অনার্স বা মাস্টার্স, ঠিক আছে, এগুলো আপনি এক এক করে দিয়ে নেবেন। যাই হোক, আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে ক্লোজ করে দেবো। আপনার ট্রেনিং সামারি, আপনি যদি কোনো ট্রেনিং সামারি থাকে, অর্থাৎ আমরা দিয়ে নিচ্ছি। আপনার ট্রেনিং টাইটেল দিবেন, আপনি কোন ক্যাটাগরিতে আপনি ট্রেনিং করছেন বা কোন কান্ট্রিতে ট্রেনিং করছেন। সো আমি একটা ট্রেনিং দিয়ে নিচ্ছি। ওকে, আমি একটা ট্রেনিং সামারি দিয়ে জাস্ট কান্ট্রি বাংলাদেশ দিয়ে নিব, বাংলাদেশ আমি ট্রেনিং করছি। ওকে, ট্রেনিং কত সালে করছেন জাস্ট আপনি সালটা দিয়ে নেবেন, কোন টপিকে করছেন সেই টপিকটা আপনি দিয়ে নেবেন, কোন ইনস্টিটিউট করছেন, অর্থাৎ কোন ইনস্টিটিউট করছেন ইনস্টিটিউট নামটা দিয়ে নেবেন। ডিউরেশন কত মাস ছিল, যদি আপনার 6 মাস হয়ে থাকে 6 মাস দিয়ে দেবেন, যদি 1 বছর হয়ে থাকে তাহলে 1 বছর দিয়ে দেবেন, এবং আপনার ইনস্টিটিউটের ঠিকানা কোথায়, ঠিক আছে, এখানে এটা কিন্তু আপনার দিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে আপনি জাস্ট ফর এক্সাম্পল আমি হাবিজিবি দিয়ে নিচ্ছি, এখানে আপনার লোকেশনটা দিয়ে নিতে হবে। ওকে, লোকেশন দিয়ে জাস্ট সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি পরের সেশনে যাচ্ছি, প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। আপনার সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে অ্যাড সার্টিফিকেট দিয়ে দেবেন। ওকে, সো আপনার ইনস্টিটিউটের সার্টিফিকেট যদি থাকে জাস্ট আপনি সার্টিফিকেট অ্যাড করে নেবেন। সো এভাবে আপনার দ্বিতীয় অপশন চলে গেল। আমাদের এখন তৃতীয় অপশনে চলে যেতে হবে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। ওকে, এভাবে আপনার অ্যাড এক্সপিরিয়েন্স, যদি কোনো আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি কোনো কোম্পানিতে যদি আপনি জব করে থাকেন আগে, সো আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোম্পানির নাম দেবেন এখানে, তারপরে দিয়ে আপনার বিজনেস, কোম্পানির বিজনেস, ঠিক আছে, আপনি কোন পজিশনে আর কি জব করতেন, আপনার এখানে ডেস্টিনেশন দিয়ে নেবেন। ওকে, ঠিক আছে, কোন ডিপার্টমেন্টে আপনি ছিলেন। ওকে, এরিয়া এক্সপিরিয়েন্স, সো আপনার ওই কোম্পানির মধ্যে কোন এরিয়াতে আপনি কাজ করার এক্সপিরিয়েন্স আছে সেই এরিয়াটা দিয়ে নেবেন এখানে। ঠিক আছে, সো কোম্পানির লোকেশন দিয়ে নেবেন, আপনার কোম্পানিটা কোথায়, ঠিক আছে, কোন জেলায় অবস্থিত বা ঢাকার মধ্যে কোথায় অবস্থিত, জাস্ট আপনি লোকেশনটা এখানে দিয়ে নেবেন। ওকে, সো আপনি কত তারিখে জয়েন করছেন বা কত তারিখে আপনি কোম্পানির কাজ ছাড়ছেন সব কিছু এখানে দিয়ে নেবেন। জাস্ট এখানে সেভে অপশনে ক্লিক করে দেবেন, জাস্ট আপনার এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা সেভ হয়ে যাবে। ওকে, সো তারপরে দ্বিতীয় অপশনে চলে যাবেন আপনারা। এখানে আসার পর আমাদের এখানে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি, ঠিক আছে, পার্সন হিস্টোরি এখানে দিয়ে নেবেন। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করতে নাও পারেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব 4 নম্বর অপশনে, আদার ইনফরমেশন। এই অপশনে চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পর আপনি জাস্ট এখানে আপনার হচ্ছে অ্যাড স্কিলে চলে যাবেন। অ্যাড স্কিলে চলে যাওয়ার পর আপনি এখানে আপনার স্কিল সম্পর্কে 3 থেকে 4 ওয়ার্ড লিখে দেবেন। ঠিক আছে, আপনার লিখে দেওয়ার পর আপনি জাস্ট এখানে লিখে দিবেন। ওকে, লিখে দেওয়ার পর যেমন ধরেন আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আপনার স্কিল আছে, আপনি দিয়ে দিবেন, সরি, গ্রাফিক ডিজাইনার। ওকে, আপনি গ্রাফিক ডিজাইনার এখানে দিয়ে নিলেন। আপনি জব করছেন কিনা, এডুকেশনাল, আপনি সব কিছু এখানে দিয়ে নেবেন। আপনার যত এক্সপিরিয়েন্স আছে সব কিছু আপনি এখানে দিয়ে নেবেন। অর্থাৎ আমরা গ্রাফিক ডিজাইন একটা এক্সপিরিয়েন্স আপনি জানেন, কাজ জানেন। ঠিক আছে, আমরা আবার স্কিল অ্যাড করতে পারি, যেমন আপনি টেকনিশিয়ান,
টেকনিশিয়ান, এখানে আপনার সোলার টেকনিশিয়ান বা মোবাইল সার্ভিস ফোন টেকনিশিয়ান আপনি দিয়ে দিলেন এখানে সেলফ। ওকে, অ্যাড করে নিলেন। আপনি জাস্ট যত স্কিল আছে আপনি যা যা পারেন সব কিছু আপনি কিন্তু অ্যাড স্কিলে গিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আরও অনেক কিছু আছে, জাস্ট এখানে অ্যাড স্কিল ডিসক্রিপশন, আপনি যে স্কিলগুলো দিলেন সেটার একটি ডিসক্রিপশন সংক্ষিপ্ত আকারে এখানে লিখে দিবেন, আপনি কত বছরের কাজ করছেন বা কীভাবে কাজ করছেন, আপনার কোয়ালিফিকেশন কী, সব কিছু এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার হচ্ছে অ্যাড এক্সট্রা কারিকুলাম, যদি আপনার অ্যাড এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে আপনি জাস্ট এখানে দিয়ে নেবেন, সমস্যা নেই। আমরা পরে অপশনে চলে যাচ্ছি। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন আপনি, এখানে যদি বাংলা জানেন তাহলে বাংলা এখানে দিয়ে নেবেন, যেমন আপনি বাংলা অবশ্যই আমরা সবাই জানি। ওকে, আমরা বাংলাটা জানি, আপনি বাংলাটা হাই পারেন না মিডিয়াম পারেন না, আমরা অবশ্যই হাই দিয়ে দিব এখানে। এখন আমরা বাংলা লিখতে পারি, অবশ্যই হাই লিখতে পারি, বাংলা স্পিকিংও বলতে পারি হাই। যাই হোক, আমরা বাংলাটা দিয়ে দিলাম, এখন জাস্ট সেভ করে দিব। এখন আমাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিতে হবে এখানে, ইংলিশ। ওকে, আপনি যদি ইংলিশ হাই পারেন তাহলে হাই দিয়ে দিবেন, বেশি পারলে বেশি, তাহলে আমরা অবশ্যই আমরা ইংলিশ যদি বেশি পেয়ে থাকে তাহলে হাই দিব, যদি কম পেয়ে থাকে তাহলে মিডিয়াম দিব। ওকে, এখন রাইটটা আপনি অবশ্যই হাই দিয়ে দিবেন, স্পিকিংটা অবশ্যই মিডিয়াম দিয়ে দিবেন। ওকে, আমরা জাস্ট সেভ করে দিব। এখানে আপনি এখানে সেভ করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার রেফারেন্স, আপনার যদি কোনো রেফারেন্স থাকে তাহলে আপনি রেফারেন্স নেমটা দিয়ে নেবেন। এখানে আমার হচ্ছে রেফারেন্স নামটা একজন আছে, এমডি আল হেলাল শামীম। ওকে, আমি আমার রেফারেন্সটা দিয়ে নিচ্ছি এখানে, সুন্দর করে আপনার রেফারেন্সটা এখানে দিয়ে নেবেন। ওকে, সো রেফারেন্স অনুযায়ী একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। ওকে, অর্গানাইজেশন তিনি কোথায় আর কি জব করে, ঠিক আছে, কোন কোম্পানিতে জব করে, জাস্ট কোম্পানির নাম দিয়ে এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। ওকে, সো এখানে তার প্রফেশন কি, ঠিক আছে, আপনার হচ্ছে রিলেশন কি তার সঙ্গে। সো যদি আপনার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে থাকে, যদি আপনার আঙ্কেল হয়ে থাকে তাহলে এখানে আঙ্কেলটা দিয়ে নেবেন, যে আমি ফ্যামিলি ফ্রেন্ড দিয়ে নিলাম। সো তার নাম্বারটা দিয়ে নেবেন, ঠিক আছে, এখানে তার নাম্বারটা দিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমি একটা নাম্বার দিয়ে নিচ্ছি, সো সমস্যা নেই। সো এখানে তার অ্যাড্রেসটা দিয়ে নেবেন এখানে, ঠিক আছে, তার যে অ্যাড্রেসটা, তার যেখানে বাসা সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন, জাস্ট এখানে অ্যাড্রেস দিয়ে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দিবেন জাস্ট। ওকে, আপনি আদার ইনফরমেশন দিতে পারেন, আদার রেফারেন্স দিয়ে থাকেন, যদি আপনার রেফারেন্স থেকে থাকে তাহলে আপনি দিয়ে নেবেন। ওকে, আমি জাস্ট এখানে দেখালাম না। এখন আমরা চলে যাব 5 অপশনে, ফটোগ্রাফ। এখানে অবশ্যই আপনার ফটোগ্রাফ অ্যাড করতে হবে আপনার প্রোফাইল নেমে। ওকে, সো এখানে আপনার অবশ্যই আপনি পিকটা দিয়ে নেবেন, জাস্ট আপনার এখানে ক্লিক করে আপনার প্রোফাইল পিক যেখানে থাকবে জাস্ট আপনি ওখানে গিয়ে আপনার প্রোফাইল পিকটা দিয়ে নেবেন। সো জানি না আমার প্রোফাইল পিকটা যে কোথায় আছে। সো ফর এক্সাম্পল আমি দেখি, সো যাই হোক, আপনারা আপনাদের প্রোফাইল পিকটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে জাস্ট এখানে আপলোড ভিডিওতে ফটোতে ক্লিক করলে আপনার কিন্তু প্রোফাইল পিকটা এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু এক্সট্রাভাবে আমাদের সিভিটা এখানে অ্যাড করতে হবে। সো এখানে এই সিভিটি অ্যাড করার জন্য আমরা চলে যাব এই অপশনে, ভিউ রিজিউম, এই অপশনে চলে যাব। ওকে, আমরা এখানে অ্যাড শো করছি, আমরা ক্লোজ করে দিচ্ছি এটা। ওকে, এখানে আসার পর আমাদের কিন্তু এখানে সিভিটা আর কি আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমরা যে সিভিটা তৈরি করলাম সব কিন্তু এখানে আপনার সিভিটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। ওকে, এখানে একটা নতুনভাবে আপনি সিভি তৈরি করতে পারবেন, সমস্যা নেই। সো চাইলে আপনি এখানে আবার নতুনভাবে একটা সিভি তৈরি করতে পারেন, অর্থাৎ এখানে আপলোড করবো, আমরা নতুনভাবে একটা সিভি আপলোড করবো এক্সট্রাভাবে। ওকে, এখন আমরা যে সিভিটা এক্সট্রাভাবে তৈরি করব, অর্থাৎ যে সিভিটা আমরা এখানে আপলোড করব, সিভিটা আপলোড করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন পার্সোনালাইজড, এখানে রেজিউম এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আমরা এখানে সিভিটা আপলোড করব। সো আপলোড ফাইল আমরা ব্রাউজ করব আমাদের কম্পিউটারে, আপনার ফোনের সিভিটা আর কি পিডিএফ ফাইল নিয়ে নেবেন আপনার ফোনের। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে ডাউনলোড অপশনে, আমাদের যে সিভিটা যেখানে আছে জাস্ট ওখানে চলে যাব আমরা। ওকে, সো গাইজ আমাদের সিভিটা আর কি আমরা আপলোড করে দিচ্ছি এখানে। ওকে,
আমরা কিন্তু আপলোড করে দিয়েছি, জাস্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে, আমরা আপলোড ফাইলে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের কিন্তু সিভিটা আপলোড হয়ে গেছে। সো এখানে আপনি তিন পদ্ধতিতে আপলোড করতে পারেন। একটা পিডিএফ ফাইল আপলোড করতে পারেন। অবশ্যই আপনারা ভালোভাবে পিডিএফ ফাইল আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখন কমপ্লিট, ঠিক আছে? আমরা কিন্তু এখন জবে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমরা কমপ্লিটভাবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করলাম। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করলাম আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। সো কিভাবে আপনি সিভি অ্যাড করবেন, ঠিক আছে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সো এখন আমরা যে কোনো জবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস অফিসার। সো আমরা চাইলে এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা সার্কুলারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যদি এগুলো ঠিক থাকে তাহলে জাস্ট আপনি এখানে এসে জাস্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন। ওকে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন। ওকে, আবেদনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি কত স্যালারি এখানে চাচ্ছেন এখানে স্যালারিটা দিয়ে নেবেন। ওকে, এখানে আপনি স্যালারিটা দিয়ে নিয়েছেন। সো আমরা এখানে স্যালারিটা দিয়ে নিচ্ছি। ওকে, এখন জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ওকে, আমাদের কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাপ্লাইটা আমাদের কমপ্লিট। এখন আপনাদের কোম্পানি অফিসার যে দায়িত্বপ্রাপ্ত আছে, ঠিক আছে, জয়েনিংয়ে যে দায়িত্বপ্রাপ্ত আছে সে আপনাকে ফোন করবে আপনার এই নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারে ফোন করে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। সো দেখতে পারলেন গাইস কিভাবে আপনার বিডি জবসে অ্যাকাউন্ট করতে হয়। আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। চাকরি এখন আপনার হাতের মুঠোয়। আপনি জাস্ট হাজার হাজার চাকরি এখানে আপনার জন্য রেডি করা আছে, ঠিক আছে? হাজার হাজার বলে ভুল হবে, লাখ লাখ চাকরি এখানে কিন্তু আপনার জন্য রেডি করা আছে। জাস্ট আপনি শুধু এখানে অ্যাপ্লাই করবেন অ্যাকাউন্টটা করে। সো সেজন্য আমি বলবো এখানে কিন্তু চাকরির অভাব নেই। আপনি জাস্ট যোগ্যতার অভাব থাকবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে লাইভ জবস দেখতে পাচ্ছেন 4540টা কিন্তু জব আছে আপনার জন্য রেডি, ঠিক আছে? আপনার জন্য রেডি আছে 4540টা জব। 4540টা জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 2000+ কোম্পানি কিন্তু এখানে নিয়মিত এমপ্লয়মেন্ট খুঁজে থাকে, ঠিক আছে? নিউ জবস কিন্তু দেখতে পাচ্ছেন 157টি। তাহলে আপনার চাকরি সার্কুলার অভাব কোথায়? চাকরির অভাব কোথায় এখানে? আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট করে জব যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 52 ক্যাটাগরি, সব ক্যাটাগরি কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সব ক্যাটাগরি সব কোম্পানি কিন্তু এখানে আপনার জন্য রেডি, ঠিক আছে? আপনি জাস্ট অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করবেন। ওকে, সো ভিউয়ার্স কীভাবে দেখলেন কীভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম, খুঁটিনাটি সব কিছু। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স পরের ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।